শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের নড়িয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ জুন রবিবার সকাল ১০টায় নড়িয়া বাজারে বিএনপির পার্টি অফিসে এই মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন নড়িয়া উপজেলা পৌরসভা বিএনপি ও সকল বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ। অনুষ্ঠানে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত ও কোরআন তিলাওয়াত করা হয়। আয়োজনে শফিকুর রহমান কিরণ তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়ার সৈনিকেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকেরা, তারেক রহমানের সৈনিকেরা প্রতিহিংসা রাজনীতি করতে পারে না এবং এই বিএনপির মধ্যে কোন প্রতিহিংসা পরায়ণ রাজনীতি কর্মীর বিএনপির স্থান নাই। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ, নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি শামসুল আলম দাদন মুন্সি, নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাস্টার শাহিন হাওলাদার, নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম তারা, নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মনির মেহমুদ ভূঁইয়া, নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দরা একে একে তাদের মূল্যবান বক্তব্য রাখেন। সেই ধারাবাহিকতায় শফিকুর রহমান কিরণ আমাদের এই জেলার প্রতিনিধিত্ব করছেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার যে রহস্য, সেই রহস্য আজও বাংলাদেশের মানুষের কাছে এবং বিশ্ব দরবারের কাছে এখনো সেই হত্যার রহস্য আমাদেরকে উন্মোচিত হয়নি। আশা করি ইনশাআল্লাহ একদিন না একদিন এই হত্যার ষড়যন্ত্র নির্লজ্জা ছিল, হত্যাকারী কারা ছিল, সেই ষড়যন্ত্র একদিন বেরিয়ে আসবে বাংলাদেশের মানুষের কাছে। এত রাজনীতি করছেন, এত ভালোবাসছেন দেশকে, কেননা যেহেতু উনি ৩.৫ বছর রাজত্ব কায়েম করছেন, তার ফ্যামিলি এবং পরিবারের নামে এক পাড়া সম্পত্তিও করেন নাই। সময়ে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের সময়ে আমরা সারা বাংলাদেশ, সারা নড়িয়ায় আমরা কখনোই তার শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান করতে পারি নাই। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা জিয়াউর রহমানের দর্শনকে ধারণ করে সততা, কর্তব্যনিষ্ঠা ও গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।